তবে কি ইরানের ব্যালিস্টিক মিসাইল এখন যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক কর্মসূচির চেয়েও বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে? মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে, কূটনৈতিক টানাপোড়েন চলছে, কিন্তু একটি বিষয়ে অনড় ইরান। তারা কোনোভাবেই তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি ত্যাগ করবে না। ইসরায়েল ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ এর ইরান প্রোগ্রামের প্রধান ড রাজিমতের মতে, ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতে জড়াতে চায় না, তবে সংঘাত এড়াতে তারা কতটা ছাড় দিতে প্রস্তুত সেই প্রশ্ন এখনও খোলা রয়ে গেছে। তার বিশ্লেষণ অনুযায়ী ইরানের নেতৃত্বের কিছু স্পষ্ট রেড লাইন রয়েছে, আর সেই তালিকার কেন্দ্রে আছে ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি। কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ এই মিসাইল? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দৃষ্টিতে ব্যালিস্টিক মিসাইল এখন দেশের প্রধান প্রতিরোধ শক্তি। পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক চাপে সীমিত, অর্থনীতি দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় দুর্বল। এই বাস্তবতায় মিসাইলই তাদের কাছে সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। বিশ্লেষকদের মতে খামেনির আশঙ্কা হল, যদি ইরান পারমাণবিক ইস্যুতে ছাড় দেয় এবং পাশাপাশি মিসাইল কর্মসূচিও ভেঙে ফেলে, তাহলে যুক্তরাষ্ট্র অল্প সময়ের মধ্যেই দেশটিকে কৌশলগতভাবে অরক্ষিত অবস্থায় ফেলে দিতে পারে। সেই ঝুঁকি নিতে তেহরান রাজি নয়। ইরানের শীর্ষ নেতৃত্বের হিসাবও ভিন্ন। তাদের দৃষ্টিতে বড় ধরনের মার্কিন সামরিক হামলার সম্ভাবনাও মিসাইল ভেঙে ফেলার চেয়ে কম ভয়ঙ্কর। অর্থাৎ তারা মনে করে বড় আঘাত এলেও শাসন ব্যবস্থা টিকে থাকতে পারে, কিন্তু মিসাইল না থাকলে দেশ প্রতিরোধের ক্ষমতা হারাবে। এমনকি তাদের বিশ্বাস, যুক্তরাষ্ট্রের পক্ষে ইরানের শাসন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পতন ঘটানো সহজ নয়। দীর্ঘদিন ধরে ইসরায়েলের কৌশলগত মনোযোগ ছিল ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্রের দিকে। ব্যালিস্টিক মিসাইলকে ধরা হতো মূলত পারমাণবিক ওয়ারহেড বহনের মাধ্যম হিসাবে, কিন্তু সাম্প্রতিক বাস্তবতা দেখিয়েছে পারমাণবিক ওয়ারহেড ছাড়াও ইরানের ব্যালিস্টিক মিসাইল শত্রুপক্ষের বড় ধরনের ক্ষতি করতে সক্ষম। শহর, সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সরাসরি হুমকির মুখে পড়তে পারে। এমনকি আকাশ প্রতিরক্ষা ভেদ করার চেষ্টাও বাড়ছে। ড রাজিমতের মতে স্বল্পমেয়াদে পারমাণবিক কর্মসূচির চেয়ে মিসাইল এখন বেশি তাৎক্ষণিক হুমকি হয়ে উঠেছে ইসরায়েলের জন্য। তিনি আরও জানান, এই মুহূর্তে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়াচ্ছে এমন স্পষ্ট ইঙ্গিত নেই, এবং অস্ত্র প্রস্তুত কর্মসূচি পুনরায় শুরু করারও দৃশ্যমান লক্ষণ দেখা যায়নি। অর্থাৎ পারমাণবিক ইস্যু পুরোপুরি শেষ না হলেও আপাতত তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত। তবে সাম্প্রতিক সংঘাত থেকে ইরান দ্রুত শিক্ষা নিয়েছে। তারা কৌশল বদলাচ্ছে, নতুনভাবে মিসাইল নিক্ষেপের প্যাটার্ন তৈরি করছে। যুদ্ধ থেমে গেলেও মিসাইল সক্ষমতার সংখ্যায় এবং মানে দুই দিকেই বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে ইরানের বার্তা পরিষ্কার, তারা যুদ্ধ চায় না, কিন্তু নিজেদের নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষেও রাজি নয়। তেহরানের হিসাব সহজ, মিসাইল মানেই প্রতিরোধ, মিসাইল মানেই টিকে থাকা। এ অবস্থায় প্রশ্ন থেকে যায়, কূটনীতি কি কোনো সমাধান দেবে, নাকি মিসাইলের ছায়াতেই নির্ধারিত হবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ?